আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে যাদের রিবন্ডিং অনেক সমস্যা হচ্ছে, টাইমিংয়ের ব্যাপারটা কিংবা কোন চুলে কোন মেডিসিন অ্যাপ্লাই করব, রিটাচ করতে আসলে অর্ধেক চুলে আমি মেডিসিন অ্যাপ্লাই করব, নিউট্রিলাইজারটা কি ফুল চুলে অ্যাপ্লাই করতে পারবো কি না, এই 3-4টা খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলাপ করব। তো এই বিষয়টা নিয়ে যখন আমি কথা বলবো তখন কিন্তু তোমরা আমার ভিডিওটি একদমই স্কিপ করলে তোমাদের অনেক বড় ভুল হয়ে যাবে, মোটেও স্কিপ করবে না বন্ধুরা। তো আজকে আমি পার্লারে বসে ভয়েস দিচ্ছিলাম, আর আমার পার্লারটা হচ্ছে একদমই রোডের সাইডে, যার ফলে কিন্তু অনেক শব্দ হচ্ছে বন্ধুরা। এই শব্দগুলো একটু তোমরা শুনবে না, স্কিপ করে যাবে, জাস্ট আমি যা বলবো সেটা শুনবে। তো যারা চুলে রিবন্ডিং করতে অনেক প্রবলেম ফেস করছো, কোন চুলে কোন মেডিসিনটা অ্যাপ্লাই করবে, যারা হচ্ছে মোটা আঁশের চুল নিয়ে আসে, তাদের ক্ষেত্রে তোমার লরিয়াল এক্সটেনশো, ক্যানভো কিংবা ক্যানভো ডিপ শাইনিং আর হচ্ছে পাপায়া যে ক্যারাটিনটা পাওয়া যায় বাজারে, এই মেডিসিনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই মেডিসিনটা অ্যাপ্লাইয়ের ফলে হবে কি, তোমার সময়টা বেঁচে যাবে। মোটা আঁশের যাদের চুল, তাদের চুলের মধ্যে কিন্তু মেডিসিনটা প্রবেশ করতে কম হলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর এই মেডিসিনগুলো অ্যাপ্লাইয়ের 1 ঘন্টা নয়, তোমার 40 মিনিটের মধ্যেই কিন্তু চুলটা রেডি হয়ে যাবে ওয়াশের জন্য। যাদের পাতলা আঁশ, সেই চুলটা তোমার 15 মিনিটের মধ্যেই কিন্তু কাভার হয়ে যাচ্ছে। অবশ্যই তোমাকে মেডিসিন অ্যাপ্লাইয়ের পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে চেক করতে হবে যে আমার চুলটা নরম হয়ে আসলো কি না, চুলটা ভেঙে যাচ্ছে কি না। চিকুন আঁশ যাদের, তাদের কিন্তু 20 মিনিটের মধ্যেই চুলটা রেডি হয়ে যায় ওয়াশের জন্য, এবং যাদের মোটা আঁশের চুল, তারা কিন্তু 20 থেকে 40 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর একটা ভুল যেটা তোমরা করে থাকো, যে অনেক ক্ষেত্রে আমরা শুনি আমার এক পাশের চুল রিবন্ডিংটা খুব সুন্দর হয়েছে, আর এক পাশের চুলটা পাম হয়ে গেছে। এর ফলে তোমরা কি করবে, এর ফলে হচ্ছে তোমরা যখন রিবন্ডিংয়ের মেডিসিনটা অ্যাপ্লাই করো, ডান পাশ কিংবা বাম পাশ যে পাশটা অ্যাপ্লাই করো না কেন, সেকেন্ড যে পাশটা অ্যাপ্লাই করবে, যখন আমার মেডিসিনটা 20 মিনিট সময় শেষ হয়ে যাবে, আমি চুলটাকে ধরে দেখবো যে আমার ডান পাশটা আমি আগে অ্যাপ্লাই করেছি, সেই পাশটার মধ্যে পানি অ্যাপ্লাই করে দিয়ে একটু মাসাজ করে রেখে দিবে। পরের যে সাইডটা থাকবে, সেই সাইডটা যখন 20 মিনিট কমপ্লিট হবে কিংবা 40 মিনিট কমপ্লিট হবে, তখন কিন্তু দুইটা চুল সমানভাবে নিয়ে পানি স্প্রে করে মাসাজ করে দেন কিন্তু তোমরা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে চুলটা আয়রন করবে। এর ফলে কিন্তু তোমাদের আর এই প্রথম ভুলটা কিন্তু কখনোই হবে না, চুলের রিবন্ডিংটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দেখা যায় যে অর্ধেক চুলে রিবন্ডিং করার জন্য আসে, সেক্ষেত্রে তোমরা শ্যাম্পু করে নিয়ে অর্ধেক চুলটা মেডিসিন অ্যাপ্লাই করবে, যে চুলটায় আগে রিবন্ডিং করা আছে সেই চুলটা মেডিসিন অ্যাপ্লাই করবে না। সেমভাবেই যখন নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করবে, অর্ধেক চুলে করবে, ফুল চুলে করবে না। ভার্জিন হেয়ারটুকুতে নিউট্রিলাইজার অ্যাপ্লাই হবে, এবং বাকি যে হেয়ারটা আমাদের আগে রিবন্ডিং করা ছিল, সেখানে একটা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। তারপরে ফুল চুলটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে হেয়ার মাস্ক করে ছেড়ে দিবে, আর কখনোই তোমাদের রিবন্ডিংয়ে কোনো রকমের সমস্যা হবে না। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।